দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি। দিনটা এত সুন্দর ছিল। সকালবেলা একটু রোদ ছিল। স্নো এর মধ্যে রোদ দেখলে যে আমার কি ভালো লাগে। আর সন্ধ্যাটা অনেক সুন্দর ছিল। আকাশটা দেখতে এত ভালো লাগছিল। সো আমরা সেদিন একটু শপিং এ বের হয়েছি। দেখতে, দেখতে দেশে যাওয়ার সময়টা অনেকটা এগিয়ে এসেছে। আর মাত্র কয়েকটা দিন শপিং এখনো বাকি। যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত মনে হয় আমাদের শপিং আমরা করতে থাকবো এমন একটা বিষয়। কারণ সবসময় মনে হয় এটা কিনি, ওইটা কিনি, কার জন্য কি নিবো? এরকম চিন্তা সবসময় মাথায় ঘুরতে থাকে। আর ওইদিন আমরা ফেস্কাটোভেতে গিয়েছিলাম। এই শপিং সেন্টারটা আমাদের বাসা থেকে একটু দূরেই আছে। কারণ কাছাকাছি যে শপিং মলস গুলো আছে ওগুলোতে গিয়ে আমরা এত বেশি বোর হয়ে গিয়েছি এখন আর ওগুলো ভালো লাগছে না। আর এগুলো কিন্তু লেগো দিয়ে বানানো ফ্লাওয়ার্স দেখে কিন্তু একটুও বোঝা যাচ্ছিল না। কাছে গেলে বোঝা যাচ্ছিল। দূর থেকে আমি ১ম এ ভেবেছি এগুলো ফ্লাওয়ার্স। বাট পরে দেখলাম যে না, এই ফ্লাওয়ার শপটা আসলে লেগো দিয়ে করা। দেন আমরা একটু ফ্লাইং টাইগারে ঢুকেছি। ফ্লাইং টাইগারে এখানে নতুন কালেকশন চলে আসলেও অন্য জায়গাগুলোতে এখনো মনে হয় তেমন একটা আসেনি। বাট আমার কাছে ওদের জিনিসপত্র এত ভালো লাগে, ওদের জিনিসগুলো অনেক অ্যাস্থেটিক হয়। আমার বেসিক অ্যান্ড মোর ফ্লাইং টাইগার এই জায়গাগুলো ডেনমার্কের সবথেকে পছন্দের শপিং স্টোর বলা যেতে পারে। এই জায়গাগুলো থেকে আমি অনেক শপিং করি। আর আমি এখানে যখনই ঢুকি আমার মনে হয় যে আমি সব কিনে ফেলি। কারণ এত অ্যাস্থেটিক জিনিসগুলো এখানে ওরা রাখে। আর ফ্লাইং টাইগারের প্রাইসও আমার কাছে বেশ রিজনেবল মনে হয়। সো যার কারণে দেখা যায় আমার যত পেইন্টিং, তারপর এই আর্ট ডায়েরি, তারপর স্কেচ বুকস, এগুলো মোস্টলি আমি কিনি হচ্ছে ফ্লাইং টাইগার থেকে। কারণ ওদের কাছে আমি মোটামুটি অনেক কালেকশন পাই অ্যান্ড অনেক বেশি অপশনস আছে ওদের। আর ওদের এখানে পুতুলগুলো আমার কি যে সুন্দর লাগছে! এই সানফ্লাওয়ার পুতুলটা আমার অনেক কিউট লাগতেছে। আই উইশ আমি ছোট হতাম আর এগুলো দিয়ে আমি খেলতে পারতাম। এগুলো এত বেশি কিউট ছিল। অ্যান্ড শুধু সানফ্লাওয়ার নয়, এখানে ডেজিও ছিল। আর এটি কিন্তু খুব সুন্দর একটা ওয়াটার পটের সাথে এরকম দেওয়া ছিল ফ্লাওয়ার সহ। তারপর এটা একটা স্নেইল। আরো অনেক ধরনের aesthetic পুতুল ছিল এখানে। আর এই মুরগিগুলা এত কিউট! অনেক বেশি কিউট। বাচ্চারা কি পাগল হবে? আমি তো পাগল হয়ে যাচ্ছি মুরগিগুলা দেখে। দেন এখানে কফি মাগ ছিল অনেকগুলা, অনেক ভ্যারিয়েশন ছিল। আর ওদের এই বাটিগুলো আমার কি যে ভালো লাগে! আমার কাছে ফ্লাইং টাইগারে গেলে মনে হয় প্রত্যেকটা জিনিসই ভালো লাগে। অ্যান্ড ওদের জিনিসগুলো অনেক aesthetic হয়। গিফটের জন্য অনেক ভালো অপশনস আছে ওদের কাছে। দেন আমরা একটু আল সামি রেস্টুরেন্টে যাই। দেন ওখানে আমরা, এটা একটা টার্কিশ রেস্টুরেন্ট। সো ওখানে আমরা ওদের টার্কিশ স্পেশাল ডুরুমটা খাই। অ্যান্ড এটা একটা প্ল্যাটার ছিল বেসিক্যালি, যেখানে ডুরুম থাকবে, হুমুস থাকবে, দেন ফ্রাইস, স্যালাডস, এভরিথিং। সো নরমালি ডুরুম আমি খুব একটা পছন্দ করি না। তো সিয়াম ভাইয়া, নুসরাত আপু সহ আমরা গিয়েছিলাম। তো সিয়াম ভাইয়া বলছিল যে এখানকার ডুরুমটা নাকি একটু ডিফারেন্ট। সো আমরা ট্রাই করে আসলেও এটা ডিফারেন্ট ছিল। ওদের যে ব্রেডটা ওইটা একটু ডিফারেন্ট অন্য জায়গা থেকে, এবং ওদের স্টাফিংটাও ডিফারেন্ট। সো আমরা ঘোরাঘুরি, খাওয়া-দাওয়া করে দিনটা পুরাটা এভাবেই পার করেছি। আলসামি থেকে ডিনারটা শেষ করে আমরা বাসায় চলে গিয়েছিলাম। আর দিনটা আসলে সত্যি অনেক ভালো কেটেছিল।